তামিলনাড়ুর মসনদে বসেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলেন নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। নিজের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তিনি রাজ্য পরিচালিত মদ্য বিপণন সংস্থা টাসম্যাক এর ভেতরে চলা দীর্ঘদিনের অনিয়ম এবং অবৈধ উপায়ে রাজনৈতিক দলের তহবিল বা পার্টি ফান্ড সংগ্রহের পথ চিরতরে বন্ধ করার নির্দেশ দিয়েছেন। বিজয়ের এই কঠোর পদক্ষেপে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে রাজ্য প্রশাসনে। সরকারি তথ্য অনুযায়ী প্রতি মাসে প্রায় ১০২ কোটি রুপি অনানুষ্ঠানিকভাবে সরিয়ে নেওয়া হচ্ছিল, যা মূলত তথাকথিত পার্টি ফান্ড হিসেবে ব্যবহৃত হতো। গত ৫ বছরে এভাবে রাজ্যের কোষাগার থেকে প্রায় ১,৬০০ কোটি রুপি লোপাট করা হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মুখ্যমন্ত্রী বিজয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মদ বিক্রি থেকে অর্জিত প্রতিটি রুপি যেন সরাসরি সরকারি কোষাগারে জমা হয় এবং কোনোভাবেই তা যেন কোনো রাজনৈতিক দলের পকেটে না যায়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এই দুর্নীতির অভিযোগে সাবেক ক্ষমতাসীন দল ডিএমকের দিকে আঙুল তুলেছে বর্তমান প্রশাসন। মন্ত্রিসভার বৈঠকে বিজয় তার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, অবিলম্বে টাসম্যাকের পাইকারি ও খুচরা নেটওয়ার্ক জুড়ে চলা এই অবৈধ নগদ আদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আবগারি মন্ত্রী কে ভিঘ্নেশ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মনে করেন মানুষের কষ্টের টাকা বা দুর্নীতির মাধ্যমে আসা রাজস্ব দিয়ে সরকার চালানোর কোনো প্রয়োজন নেই।